দোস্ত, টুনিকে আমি ভালোবাসতাম কিন্তু এখন আর বাসি না। কেন? মেয়েটা কানে কম শোনে। কি করে বুঝলি? আমি ওকে বললাম আমি তোমাকে ভালোবাসি, আর ও উত্তর দিল আমার পায়ের স্যান্ডেলটা নতুন। বল্টু বলতো, ওয়াইফ আর ওয়াইফাই এর মধ্যে মিল কোথায়? দুইটার উপরই পাড়া প্রতিবেশীদের প্রবল নজর থাকে। পাসওয়ার্ড দুর্বল হলে দুইটাই হ্যাক হয়ে যেতে পারে। বল্টু, তোর না চোখের ডাক্তারের কাছে যাওয়ার কথা, গিয়েছিলি? গিয়েছিলাম তো। ডাক্তার কি বললো? দূর, ডাক্তারের নিজের চোখ আমার চেয়ে খারাপ। কেন? দিনের বেলাও টর্চ জ্বালিয়ে আমার চোখ দেখছিল। বল্টু বলতো, হর্স মানে কি? গুড়া। আচ্ছা, টার্ন মানে কি? গুড়া। তাহলে পাউডার মানে কি? গুড়া। আরে সবকিছুই গুড়া নাকি? না স্যার, একটা লাফাইন্না গুড়া, একটা মুরাইন্না গুড়া, আর শেষেরটা গুড়া গুড়া। কি রে বল্টু, তুই এখানে বসে আছিস কেন? আর বলিস না, আজ আমার প্রথম বিবাহ বার্ষিকী, তাই বউকে একটা চেন গিফট দিলাম, আর বউ আমাকে রাগে ঘর থেকে বের করে দিল। কেন? চেন কি ইমিটেশনের ছিল নাকি? আরে না, সাইকেলের ছিল। জানো, আজ আমি এমন একটা যন্ত্র নিয়ে এসেছি, যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে এটাই অ্যালার্ম বেজে উঠবে। এই বল্টু, আজকে তো তোর পরীক্ষার খাতা দেওয়ার কথা, তা পরীক্ষায় কত পেয়েছিস? বাবা 40 পেয়েছি। হারামজাদা, মিথ্যা বলস। না মানে 15 পেয়েছি। কি বললি? মাত্র 15 পেয়েছিস? আমি যখন ছোট ছিলাম তখন পরীক্ষায় 100-তে 100 পেতাম। বাবা তুমিও তো মিথ্যা বললা। না মানে ওই আর কি। তোমার ছেলে ঠিক তোমার মতো হয়েছে। কিছুক্ষণ পরেই তোমাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়া করানো হবে। এখন বলো, তোমার শেষ ইচ্ছে কি? আমি হিরো আলমের গান শুনতে চাই। হিরো আলমের গান শুনলে কি তোমার মন ভরবে? আরে না না, হিরো আলমের গান শুনলে আমার মইরা যাইতে মন চায়। হ্যালো, আপনি ইলেকট্রিক মিস্ত্রি না? হ্যাঁ, আমি ইলেকট্রিক মিস্ত্রি। আমার বাসার কলিং বেলটা নষ্ট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করে এসে ঠিক করে দেন। আপনাকে না 4 দিন আগে বললাম আমার বাসার কলিং বেলটা নষ্ট, এরপর আপনি আসেননি কেন? কি যে বলেন, আমি গিয়েছিলাম ঠিকই, কিন্তু অনেকক্ষণ বাসার কলিং বেল চাপার পরেও কোনো সারা শব্দ না পেয়ে ফিরে এসেছি। বাবা, আমাকে টুনির সাথে বিয়ে না দিলে আমি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করব। হায় হায়, কি বলস? আমি তোর মায়ের সাথে পালিয়েছিলাম, তোর বড় বোন পালিয়ে গেছে ডিমওয়ালার সাথে, তোর ভাই পালিয়ে গেছে কাজের মেয়ের সাথে, তোর চাচা পালিয়ে গেছে মুচির মেয়ের সাথে, তোর ফুফা পালিয়ে গেছে দুধওয়ালির সাথে, তোর ফুফু পালিয়ে গেছে মালির সাথে, তোর চাচাতো বোন রিঙ্কি ভাগলো কাশেমের সাথে। এখন যদি তুইও পালিয়ে যাস তাহলে তো আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। করেন, আপনি রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন দেখতে পেলেন দূর থেকে একটি ট্রেন আসছে। হঠাৎ দেখলেন রেললাইন ভাঙা, তাহলে আপনি কি করবেন? লাল কাপড় ওড়াবো। যদি তখন রাত হয়? তাহলে লাল আলো দেখাবো। লাল আলো যদি না থাকে? তাহলে আমার ছোট ভাইকে ডাকবো। ছোট ভাইকে কেন ডাকবেন? ছোট ভাই এসে কি করবে? কিছু করবে না, ওর অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখার। দোস্ত, আমার কাছে তোর বড় বোনের বিয়ের জন্য একটি ছেলে আছে। ছেলের নাম কি? আবুল। তার ছেলে কি করে? বাবার বড় ব্যবসা আছে। ও আচ্ছা। বল্টু, তুই কয়েকদিন আগে আমার বোনের বিয়ের জন্য একটি ছেলের কথা বলছিলি না? হ্যাঁ। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ছেলের নাকি বাবাই নাই, কিন্তু তুই যে বললি ছেলের বাবার বড় ব্যবসা আছে। আরে ছাগল, বাবার ব্যবসা মানে হলো ছেলেটা বাবা কেনা বেচা করে। বল্টু, বাবা নিয়ে একটি বাক্য বল। আপনি 3 দিন আপনার বাবার ব্যবসা সামলান, সমাজ আপনাকে দেখবে না, কিন্তু একদিন শুধু বাবার ব্যবসা করে দেখেন, সমাজ আপনাকে নিয়ে ঠিকই বিচার শুরু করবে। এই যে আপু, আপনার নামটা একটু বলবেন? আমার নাম আম্মা। এই নামে যে আপনাকে ডাকবে, আমি তার আব্বা।
সবাই শোনেন, আগামী মাস থেকে আমরা যৌতুক বিরোধী আন্দোলন করব। আগামী মাস থেকে কেন? চলেন এই মাস থেকেই শুরু করি। আরে না, এই মাসে আমার ছেলের বিয়ে আর আগামী মাসে আমার মেয়ের বিয়ে। মদ খেলে তোমাকে অনেক সুন্দর দেখায়। কই, আমি তো মদ খাইনি। আরে আমি আমার কথা বললাম। বল্টু, তোর চোখে কি হয়েছে? কিছু হয়নি স্যার। তাহলে বাম চোখ বন্ধ করে রেখেছিস কেন? স্যার আপনি না বলেছেন ছোট বড় সবাইকে এক চোখে দেখতে, তাই। দোস্ত, কখনো কি না আর আমিও না এই শব্দ দুইটা নিয়ে জোক শুনেছিস? না। আমিও না। ডাক্তার সাহেব, আমাকে মৌমাছি কামড় দিয়েছে, আমার খুব ব্যথা হচ্ছে। দাঁড়ান, আমি মলম লাগিয়ে দিচ্ছি। লাগাবেন কিভাবে? মৌমাছি তো এতক্ষণে দূরে চলে গেছে। আরে মৌমাছির উপর না, যেখানে কামড় দিয়েছে সেখানে। ও আচ্ছা, তাহলে তো আপনাকে আমার বাগানে যেতে হবে। মৌমাছি আমাকে সেখানে কামড় দিয়েছিল। আরে বোকা, তোমার শরীরের যেখানে কামড় দিয়েছে সেখানে লাগাবো। ও আচ্ছা, কামড় দিয়েছে আঙ্গুলের মাথায়। কোনটা? সেটা তো ঠিক বলতে পারবো না, ওখানে অনেকগুলা মৌমাছি ছিল, দেখতে সব একই রকম ছিল। আমার কাছে 8টা গাড়ি আছে, 10টা ফ্ল্যাট আছে, 5টা হোটেল আছে। তোর কাছে কি আছে? আমার একটা ছেলে আছে, আর ওর গার্লফ্রেন্ড হলো তোর একমাত্র মেয়ে। তোর মেয়ে আমার ছেলেকে ছাড়া বাঁচবে না। এবার বল, কি যেন একটা হিসাব শোনাচ্ছিলি? তুমি জানো মিথ্যে বললে কি হবে? জি হুজুর, আমি জাহান্নামে যাব। সাবাস। আর সত্য বললে? মামলায় হেরে যাব। বল্টু, তোর গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। কয়টা? 100টা। কি কস, 100টা গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড কইছে সে নাকি একাই 100। বাবা, অঙ্ক স্যার আমাকে মারছে। কেন, কি করছস? স্যার জিজ্ঞেস করছিল 3 আর 2 যোগ করলে কত। কেন পারস নাই? আমি বলছি 5। তারপর? স্যার বলছে 2 আর 3 যোগ করলে কত। ওটার উত্তর তো একই হবে রে গাদা। আমিও তো স্যারকে একই কথা বললাম। ওটার উত্তর তো একই হবে রে গাদা। উ এ উ। এরপরে স্যার যে মাইরটাই না আমারে দিল। এই বদমাশ বল্টু, অনেকক্ষণ ধরে দেখতেছি তুই ক্লাসে দুষ্টামি করতাছস। তুই তাড়াতাড়ি কান ধর। কেমনে ধরবো স্যার? হারামজাদা ঢং করস, জানোস না কেমনে কান ধরে? জানি তো স্যার, কিন্তু ব্যাপারটা হইলো কি, আপনি তো আমার থেকে অনেক দূরে। আপনি যদি একটু আমার কাছে আসতেন তাহলে আমার সুবিধা হয় কান ধরতে, না হলে আমাকেই আপনার কাছে যেতে হবে। আরে বল্টু, তোমাকে সেই ছোটবেলা দেখেছিলাম, কত বড় হয়ে গেছো, চেনাই যাচ্ছে না। তাহলে চিনলেন কিভাবে? স্যার, আজ দুপুরের পর আমাকে কিছুক্ষণের জন্য ছুটি দিবেন? কেন? আমার স্ত্রীকে নিয়ে একটু শপিং এ যাব। না, কোনো ছুটি হবে না। আপনি আমাকে বাঁচালেন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। বল্টু, শুনলাম কালকে নাকি তোর ঘরে চোর ঢুকছিল। হ্যাঁ, মাঝরাতে চোরটা এসে আমার ঘরের ভিতর 1 ঘন্টা খোঁজাখুঁজি করলো। তারপর কিছু না পেয়ে চলে যেতে লাগলো। তখন আমি চোরটাকে বললাম যাওয়ার সময় দরজাটা একটু লাগিয়ে দিয়ে যায়েন। তারপর চোরটা আমাকে কি বললো জানোস? কি? দরজা খোলা থাকলেও সমস্যা নেই, আপনার ঘরে কেউ ঢুকবে না, উল্টা আরো ভিক্ষুক ভেবে আপনাকে কিছু দান করে যেতে পারে। স্যার, আমার 1 দিনের ছুটির দরকার। বছরে 365 দিনে প্রতি সপ্তাহে 2 দিন করে 52 সপ্তাহে আপনি সাপ্তাহিক ছুটি পান মোট 104 দিন। বাকি রইল 261 দিন। প্রতিদিন 16 ঘন্টা করে আপনি অফিসের বাইরে কাটান। সে হিসেবে আপনি অফিসের বাইরে থাকেন মোট 170 দিন। বাকি রইল 91 দিন। প্রতিদিন 30 মিনিট করে আপনাকে চা পানের বিরতি দেওয়া হয়। হিসাব অনুযায়ী বাকি রইল 68 দিন। প্রতিদিন 1 ঘন্টা করে আপনাকে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। বাকি রইল 22 দিন। 2 দিন আপনি অসুস্থতার জন্য ছুটি নিয়েছিলেন। বাকি রইল 20 দিন। বছরে 19 দিন সরকারি ছুটি থাকে, আর বাকি রইল 1 দিন। সেই 1 দিনও আপনি ছুটি কাটাতে চান?
বল্টু, আমাদের বাসায় যত থালা বাটি আছে সব এক জায়গায় লুকিয়ে ফেল। আজকে আমাদের বাসায় আমার কিছু পুরানো বন্ধু বান্ধব আসবে। থালা বাটি লুকাবো কেন? তোমার বন্ধুগুলা কি চোর নাকি? আরে না, ওরা যদি ওদের থালা বাটিগুলো চিনে ফেলে তাই আর কি। আপনি কি মৃত্যুর পরের জন্ম বিশ্বাস করেন? জি স্যার। হ্যাঁ, করারই কথা। গতকাল আপনি দাদার মৃত্যুবার্ষিকীর কথা বলে অফিস থেকে ছুটি নেওয়ার পর আপনার দাদা অফিসে এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে। আমার যে এত টাকা পয়সা, বলতো আমার পিছনে কার হাত সব থেকে বেশি? কার? আমার স্ত্রীর। কিভাবে? মানিব্যাগটা তো পিছনের পকেটেই থাকে। কিরে বল্টু, দাঁড়িয়ে ভাত খাস কেন? এখন থেকে দাঁড়িয়েই খাবো। কেন? এই অপমান আর সহ্য হয় না। বাবা প্রতিদিন বলে এত বড় ছেলে বসে বসে খায়, তাই।